সহজ ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীর রক্ত ঝরেছে, তাইপের জমিনে রক্তাক্ত হয়ে গিয়েছে নবীজি, ওহুদের ময়দান দান্দার মাবার শহীদ হয়ে গিয়েছে রাসূল। একজন সাহাবী নাম তার খাব্বাব, অন্য রেওয়ায়েতে খবাইব। খবাইবকে ধরে নিয়ে যাওয়া হলো। কাফেররা ধরে নিয়ে গিয়ে খবাইবকে এত টর্চিং করলে, এত মারলো। দুইটা হাত খবাইবের লম্বা করে একটা কাঠের সঙ্গে প্যারাক মেরে দেওয়া হলো। হাতের উপরে প্যারাক মারা হলো, দুই হাতে প্যারাক মেরে দেওয়া হলো। এরপরে খাব্বাবের শরীরের কাছে এসে, বুকের কাছে এসে তরবারে দিয়ে তার বুকের কাছে এইভাবে গুতা হচ্ছে। খব্বাবের এইভাবে জায়গা করে ছিদ্র করা হচ্ছে, আর বলতেছে কেমন লাগতেছে। খবাইব বললেন, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, আমার আল্লাহর জন্য, পরকালের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিব, কিন্তু তোমাদের অন্যায়ের কাছে, জুলুমের কাছে আমি মাথা নত করব না। খবাইব, এরপরে খবাইব যখন ইসলাম ছাড়ল না, নবীর উপর থেকে মান এক চুল পরিমাণকে লড়ানো যারা গেল না। দুই হাত বাঁধা হলো, দুই পা বাঁধা হলো। খবাইবের একটা আগুনের কুণ্ডলি জ্বালানো হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো, কয়লা দেওয়া হলো আগুনের। ওই আগুনের কয়লার উপরে খাব্বাবকে শোয়াইয়ে দেওয়া হলো। শুনতেছেন? এরকম কষ্ট কি আমাদের কোনদিন হয়েছে বলেন? খাব্বাবের গায়ের চর্বিগুলো গলে গলে আগুনগুলি নেমে যায়। লোহার একটা কড়া আগুন থেকে উত্তপ্ত করে খাব্বাবের কোমরে পেঁচে দেওয়া হয়। আর খাব্বাবকে বলা, খাব্বাব ইসলাম ছেড়ে দাও, আল্লাহ ছেড়ে দাও, কোরআন ভুলে যাও। খাব্বাব বলল, যতক্ষণ দেখে প্রাণ থাকবে আমার প্রাণ চলে যেতে পারে, কিন্তু আমি আমার আল্লাহ এবং আমার রাসূলকে এক সেকেন্ডের জন্য ভুলে যেতে পারি না। খাব্বাবের এই অবস্থা দেখে অনেক লোক চিন্তায় পড়ে গেল, খাব্বাবকে এত কষ্ট দেওয়ার পরে ভোলে না কেন? বলো, খাব্বাব একটা শর্তে তোমাকে ছেড়ে দেওয়া হবে। কি শর্ত? শুধু তুমি একবার বলো, তোমাকে ছেড়ে দেবো যদি তুমি একবার বলতে পারো মুহাম্মাদকে এই জায়গায় আনা হোক। খাব্বাব চিৎকার মেরে বললেন, ও কাফের মুশরিকরা শোনো, ও মক্কার কাফের মুশরিকরা শোনো, আমি আমার খাব্বাব একটা দুইটা না, লক্ষ লক্ষ খবাইব শহীদ হয়ে যাবে, জীবন চলে যাবে, কিন্তু আমার নবীর যে একটা পশু উঠে যাক এই কথা আমি মুখে আনতে পারবো না। খাব্বাবের দুই চোখ দিয়ে পানিগুলো বেয়ে যায়। শহীদ হয় না, তিনি এখনো শাহাদাত বরণ করেন নাই। খাব্বাব বলছে, আমার উপরে এমন জুলুম করা হলো, এই জুলুম অত্যাচার এত বাড়িয়ে দেওয়া হলো, এত নির্যাতন করা হলো, আগুনের কুণ্ডলি আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হলো, আমার কোমর উপরে চাপিয়ে দেওয়া হলো। এরপর একদিন উমরের সঙ্গে আমার সাক্ষাৎ। উমর বলল, খাব্বাব তোমার গায়ের যে গোস্তগুলো উঠে গিয়েছে, হাড়গুলো বের হয়ে গিয়েছে, কোনো কুষ্টি রোগ হয়েছিল কিনা বলো? বলছে, না না, ইসলামের জন্য, কোরআনের জন্য আমার এই অবস্থা হয়েছে, দুর্দশা হয়েছে। আজ ঠিক একই অবস্থা, একই লাইনে, একই প্লেনে, একই অবস্থায় মুসলমানদেরকে নির্যাতন করা হয় ফিলিস্তিনে, ঠিক কিনা বলেন? একই লাইনে, একই কায়দায় ওই কাফের মুশরিকরা সব এক হয়ে গেল, কিন্তু মুসলমান এক হতে পারে না। 30,000-এর উপর আমার অনেক মা বোন শিশুদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। কত হাজার?